নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা সংশয় দানা বাজছে, শেষ পর্যন্ত অভয়া ঠিকমতো বিচার পাবে তো? কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি তথ্য প্রমাণ নিয়ে আরজি করের যেদিন ঘটনা হয়েছিল, নানা ফুটেজ বেরিয়ে আসছে, ফলে একটা জিনিস বারবার করে সামনে আসছে যে তথ্য প্রমাণের বিকৃতি করা হয়নি তো, যেটা সুপ্রিম কোর্টে পর্যন্ত সিবিআই এর যে আইনজীবী তুষার মেহতা বলেছেন যে ক্রাইম সিনে পরিবর্তন করা হয়েছে। তাহলে সেই প্রশ্নটা সব থেকে বড় সামনে আসছে যে অভয়ার বিচার ঠিকভাবে হবে তো। কিন্তু আরেকটা বিষয়ও আরেকটা সঙ্গে আসছে যে আগামী দিনে কলকাতা পুলিশ তাদের কিন্তু দিন কঠিন হতে যাচ্ছে। আগামী দিন যখন সুপ্রিম কোর্টে 5ই সেপ্টেম্বর এই মামলা উঠবে বা সিবিআই তদন্ত আগামী দিন যেভাবে এগোচ্ছে, কলকাতা পুলিশে যে সমস্ত অফিসিয়াল যদি এই ডকুমেন্ট পরিবর্তনের সঙ্গে থাকেন, তাহলে কিন্তু আগামী দিন খুব একটা আর কি ভালোভাবে কাটবে না, ভালো দিন আসছে না। কলকাতা পুলিশের বিপদ কিন্তু বাড়ছে। কেন বলছি? একটি টিভি চ্যানেলে অভয়ার বাবা মার ইন্টারভিউ শুনছিলাম। সেখানে দাঁড়িয়ে তার বাবা মা দেখি বলছেন যে পুলিশ যখন ক্রিমেশন ঘাট পর্যন্ত সোদপুরে নিয়ে গেলেন, প্রচুর তৎপরতা। সেখানে তো আমরা দেখেছি যে সেখানে তার বাবা মাকে বডি দেখতে দেওয়া হয়নি, পুলিশ সোজা নিয়ে তার বাড়ির সামনে চলে গেছে। তার বাবা মা বেলেঘাটায় থানার সামনে চিৎকার করছে, আমার মেয়ের বডি কোথায়, আমার মেয়ের বডি কোথায়, অথচ বডি চলে গেছে। কিন্তু সেখানে ইন্টারভিউতে উনি বাবা মা বলছেন, দেখে আমি সত্যি শকড, ধাক্কা খেয়েছি, যে যেই 3টে বডি পেরিয়ে তার মেয়েকে কোনো ক্রমে চুল্লির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পুলিশ সব হাওয়া, কোনো পুলিশ নেই। যে পুলিশ সারাক্ষণ ধরে তাদের ঘিরে নিয়ে এসেছিল, শ্মশানে পুলিশে 6 লাভ ছিল, হ্যাঁ, সেই সঙ্গে তৃণমূল বিধায়ক কাউন্সিলরও ছিলেন। যেই বডিটা ক্রিমেট হয়ে গেল, বডিটা লাশটা ঢুকে গেল চুল্লির মধ্যে, সমস্ত পুলিশ হাওয়া হয়ে গেল। অর্থাৎ পুলিশ তাদের দায়িত্ব বা কাজটা সেরে ফেললো। কোন কাজ সেরে ফেললো সেই প্রশ্নটাই কিন্তু বড় করে দেখা দিচ্ছে। আমরা জানি যে গত সময় আর কি আগের বার যখন সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হয়েছিল, তখন কিন্তু পুলিশের রোল আন্ডার স্ক্যানার এবং পুলিশের একজন অফিসারকে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ কিন্তু ডেকে পাঠিয়েছে তাদের স্ট্যান্ড ক্লারিফাই করতে হবে। কেন ইউডি কেস প্রথমে কেন করা হলো, 14 ঘন্টা পর কেন এফআইআর করা হলো, এবং সেখানে দাঁড়িয়ে পুলিশকে কিন্তু তার স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। এক বিচারপতি তো সরাসরি বলেছেন তিনি তার 30 বছরের এই আর কি এই আইন নিয়ে তিনি কাজ করছেন, সেখানে দাঁড়িয়ে এরকম কেস কোনো জায়গায় দেখেননি যে পুলিশ ঘটনা ঘটে যাওয়ার বা দাহ হয়ে যাওয়ার পর এফআইআর দায়ের করছে, সেটা দেখা যায়নি। তাহলে যখন কেন ইউডি কেস করলো? আর যদি পোস্টমর্টম রিপোর্ট হাতে এসে যায়, তাহলে কেন এফআইআর করা হলো না? সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে। আরজিকর হসপিটাল কেন এফআইআর দায়ের করলো না? শেষ প্রশ্নগুলো তো আমরা জানি। সেখানে দাঁড়িয়ে সিজিআই যে প্রশ্নগুলো তুলেছিল যে প্রিন্সিপাল ট্রাইজ টু পাস দিস of a suicide, her parents not allowed to see the body. Until late night, no FIR was filed. What was the principal doing? Why such inaction? তারপরে তো আবার 14 তারিখের ঘটনা, যেটা বলা হয়েছে 14ই আগস্ট মধ্যরাতের ঘটনা। A mob enters, the location is invaded. What was the police doing? The hospital is renovated and the critical facilities and damaged in the morning. And whenever the mob enters, what was the police doing? ফলে 14 তারিখের ঘটনা যেটা দেখে গিয়েছিল যে শঙ্কা প্রকাশ হচ্ছে, সেটা হচ্ছে যে 3rd ফ্লোর যে সেমিনার রুম, ওখানে গিয়ে সেই ডকুমেন্ট নষ্টের কথাই বলা হচ্ছিল, যে ওখানে গিয়ে মব ওই ডকুমেন্ট নষ্ট করে ফেলেছে। 3rd ফ্লোর এবং 3 তলার ফারাক বুঝতে পারেনি বলে তারা 4 তলায় সেমিনার কক্ষে যেতে পারেনি, কিন্তু উদ্দেশ্য ছিল যাওয়া। ফলে সেই জায়গাটা কলকাতা পুলিশ যে জায়গায় এগোচ্ছে, এবং কলকাতা পুলিশ যে তত্ত্ব খাড়া করছিল যে এখানে দাঁড়িয়ে একমাত্র প্রধান খুনি হচ্ছে সঞ্জয় রায়, সেই জায়গাটাও কিন্তু আজকে আর বলার মতো জায়গায় নেই। কলকাতা পুলিশ
মুখ্যমন্ত্রী বারবার করে বলছিলেন মূল অপরাধীকে আমরা ধরে ফেলেছি, মূল অপরাধীকে আমরা ধরে ফেলেছি, কিন্তু সেই জায়গাটা কেন আমি বলছি। ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি, সোমবার দিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে ওই রুমে সেখানে দাঁড়িয়ে প্রায় মেলা বসে গিয়েছিল এবং সেখানে কত লোক সেটা গোনার জানা যায়নি, কিন্তু কে নেই সেখানে। পুলিশ থেকে সন্দীপ ঘোষের পিএ, আইনজীবী, প্রায় সবাই যে প্লেস অফ অকারেন্সের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কোনো পুলিশ আছে, অথচ ওখানটা যে স্যানিটাইজ করা, যে ঢুকতে না দেওয়া। পরবর্তীকালে ডিসি যে এটা দিলেন যে 51 ফুটের ঘরের মধ্যে 40, ওরা নাকি 11 ফুটের মধ্যে ছিলেন, বাদ বাকি 40 ফুট কভার করা ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে অভয়ার বাবা মা কিন্তু বললেন কোনো কভার করা ছিল না। সত্যি যদি কভার না থাকে, কিন্তু কভার আপ করা হচ্ছিল। ওখানটা কভার না থাকলে কিন্তু যেই জিনিসটা উঠে যাচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে কভার আপ করার প্রশ্ন, কিন্তু বা পুলিশের বিরুদ্ধে একের পর এক পুলিশকে কিন্তু নিজের যুক্তি সাজাতে পুলিশকেই কিন্তু প্রচুর কষ্ট করতে হচ্ছে। যে সরলভাবে কলকাতা পুলিশ যে দক্ষতায় 3 দিনের মধ্যে কেসটা প্রায় সলভ করে ফেলেছিল, আর একটা সপ্তাহ হলে কেসটা প্রায় শেষ হয়ে যেত, সেখানে দাঁড়িয়ে যত সময় যাচ্ছে তত কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের রোল, যত সময় যাচ্ছে যে পুলিশের রোল কিন্তু আগামী দিন, আমি আবারও বলছি, যে আদালতের সামনে কিন্তু প্রশ্নচিহ্নের সামনে পড়বে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ কমিশনারকে কিন্তু যথেষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে। ইতিমধ্যেই তৃণমূলের এক সাংসদ, তিনি যদিও সেই টুইটটা প্রত্যাহার করে নিয়েছেন, তিনি কিন্তু পুলিশ কমিশনার এবং আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কাস্টোডিয়াল এনকোয়ারিতে নিয়ে তদন্তের কথা বলেছিলেন। যদিও তিনি এই টুইটটা মুছে দিয়েছেন, কিন্তু তার কথা তো থেকে গেছে। ফলে আগামী দিন যেমন ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, এই ঘটনার মূল কিংপিন, তাকে সিবিআই দীর্ঘদিন তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার সঙ্গে অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অলরেডি পুলিশকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অলরেডি হসপিটাল স্টাফদের জিজ্ঞেস করা হয়েছে, এবং আগামী দিন যে প্রশ্নটা বারবার করে উঠে আসবে সেটা হচ্ছে তার পোস্টমর্টম রিপোর্ট। সেই পোস্টমর্টম রিপোর্টটাও কি ঠিকঠাক করা হয়েছে? কারণ যে দ্রুততার সাথে দেহটা নিয়ে গিয়ে ক্রিমেট করা হলো, ইতিমধ্যেই আমরা দেখতে পারলাম যে ইন্ডিয়া টুডেতে তার অটোপসি রিপোর্ট নিয়ে প্রশ্ন করা হয়েছে, যে অটোপসি রিপোর্টটা যেভাবে লেখা হয়েছে, ভারতবর্ষের সেরা ফরেন্সিক এক্সপার্টরা বলছেন সেখানে যে এই ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি না অটোপসি রিপোর্টে যে কথা বলা হয়েছে। তাহলে যে পোস্টমর্টমটা করা হয়েছে সেখানটাও কি ঠিকভাবে করা হয়েছে? কারণ যিনি পোস্টমর্টম করেছেন তাকে তো পরবর্তীকালে জিজ্ঞাসার সামনে পড়তে হবে। যে বলা হচ্ছে 25টা ইনজুরি আছে, 16টা ইনজুরি হচ্ছে এক্সটার্নাল, 9টা ইনজুরি ইন্টারনাল, এবং যেভাবে মারা হয়েছে সেটা কি একজনের পক্ষে সম্ভব? তাকে কিন্তু সিবিআই অফিসারদের কাছে গিয়ে পয়েন্ট টু পয়েন্ট ক্লারিফাই করতে হবে যে অ্যাটল কি যে পোস্টমর্টম রিপোর্ট সেটা কি ঠিকঠাক করা হয়েছে। কারণ পোস্টমর্টমের পর যদি বডিটা রেখে দেওয়া যেত, তাহলে 2বার 3বার করে পোস্টমর্টম করা যেত, সেখানটা কিছুতেই হয়নি। তার বাবা মা কিন্তু গিয়ে বলেছিল যে ওখানে গিয়ে তারা যখন দেখেছেন যে তার চুলটা পরিপাটি করে আঁচড়ানো ছিল, তার একটা যেখানটা শোয়ানো ছিল তার পাশ দিয়ে একটা তার চলে যাচ্ছে ইলেকট্রিকের, তো ফলে আর তার বাবা মার কথা অনুযায়ী তার মেয়ের বডিটা সাজানো অবস্থায় ছিল। অর্থাৎ তার বাবা মা যেটা সন্দেহ প্রকাশ করছেন যে ক্রাইম সিন ওখানে নয়, আর এক জায়গায় হয়েছে, তারপর তার মেয়ের বডিটা ওখানে রেখে দিয়ে আসা হয়েছে। ফলে আগামী দিন বারবার করে তার বাবা মা যে প্রশ্নটাতে হ্যামার করতে চাইছেন যে পুলিশের লোকজন সেটা ঢাকতে চাইছে। এবার ক্রাইম সিনের যে ভিডিও সামনে এলো তাতে এ বিষয়টা পরিষ্কার যে পুলিশ অনেক তথ্য গোপন করছে, এবং পুলিশ যত তথ্য গোপন করতে যাচ্ছে পুলিশ কিন্তু নিজেদের বিপদ নিজেরাই বাড়াচ্ছে। পুলিশকে কিন্তু জবাবদিহি করতে হবে, প্রতিটা রিপোর্ট মিলিয়ে মিলিয়ে জবাবদিহি করতে হবে। কারণ ওই যে ক্রাইম সিনের যে ভিডিও দেখা গেছে, একটাই তো দরজা, সেই দরজা দিয়ে যেখানটা দিয়ে আততায়ী ঢুকেছিল, সেখানে যদি ওইটা ক্রাইম সিন হয় অ্যাটল, অত মানুষ, তাহলে কি করে হবে? সেখানে তো কুকুর নিয়ে যাওয়ার কথা, তাদের দিয়ে শোকানোর কথা, অত মানুষ ঢুকে গেলে তো সবার পায়ের চিহ্ন এক হয়ে যাবে। ফলে সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে সেখানে এভিডেন্স কি করে পাওয়া যাবে? তার যদি আঙুলের ছাপ থাকে, হাতের ছাপ থাকে, ফলে তার এভিডেন্সটা কি করে পাওয়া যাবে? আর যদি ডিসি যেটা দাবি করলেন যে ওখানে কর্ডন করাই ছিল, যদি কর্ডন করাই থাকে তাহলে পুলিশ কর্ডন করার জায়গায় কেন ঢুকতে দিল?
পুলিশের কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না যে ওখানে কর্ডন আছে, ওখানে ঢোকা যাবে না? পুলিশের ওখানকার আউটপোস্টের ওসি ছিলেন এবং সব পুলিশ অফিসার ঢুকে গেল, কর্ডন করা যদি থাকে তার মানে তো পুলিশ জানতো যে ও ঘরটায় হয়েছে, তাহলে পুলিশ কেন ঢুকতে দিল? ফলে শাক দিয়ে আর মাছ ঢাকা যাচ্ছে না সেখানে দাঁড়িয়ে। ফলে জল ক্রমশ উপরে উঠছে। এখানে দাঁড়িয়ে সরকার বা শাসক দল যে তত্ত্ব দিতে চাইছে যে শুধুমাত্র সঞ্জয় এই খুনটা করেছে, সঞ্জয় ছাড়া আর কেউ নেই, আমরা গুটিয়ে দিচ্ছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, সিবিআই কেন দিতে পারছে না, সেটাকে ফলে জাস্টিস এবার চাওয়ার সময় হয়েছে। কলকাতা পুলিশ কেন তথ্য গোপন করেছিল, কারা কারা এর সঙ্গে ছিল, তার বাবা মা আগামী দিনে যদি সেই জাস্টিস সেটা নিয়ে চায়, তাহলে কিন্তু পুলিশের দুশ্চিন্তা, পুলিশের দুর্ভাবনা, পুলিশের চাপ, পুলিশের বিপদ কিন্তু কয়েক গুণ বাড়বে। এবং আগামী দিন 5ই সেপ্টেম্বর যখন আমি জানি না কোন অফিসার পুলিশের যাবেন, তিনি গিয়ে কি লজিক দেবেন। আগের দিনই বা কপিল সিবাল যে টাইম ফ্রেম করেছিলেন, যে সময় সারণী দেওয়া হয়েছিল কখন কি ঘটনা হয়েছেন, দেখেছিলাম তিনি লেজি গোবরে হয়েছেন। তো তারপর দেখা যাক পরের দিন কোন পুলিশ অফিসার যান, কাকে পাঠানো হয় এবং তিনি গিয়ে কি উত্তর তৈরি করে যান, সেটা আদালতের অ্যাটল পছন্দ হয়, কারণ বহু প্রশ্ন উঠে গেছে। সেখানে দাঁড়িয়ে আবার নতুন করে যে যেটা ক্রাইম সিন বলে দাবি করা হচ্ছে, সেখানে এত এত মানুষ কি করে ঢুকে গেল, সেটাও কিন্তু পুলিশকে জবাব দিতে হবে। ফলে এ কথা চোখ বুঝে বলা যায় যে অভয়ার মৃত্যুতে পুলিশের যে রোল সেটা একেবারে স্বচ্ছ নয়, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।